নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে লাউ পাতা বাটা। একদম ঘরোয়াভাবে একদম অল্প উপকরণ দিয়েই কিন্তু লাউ পাতা বাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করে দিই। এখানে দেখো লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি। আমি লাউ পাতাগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লাউ পাতার মধ্যে কিন্তু অনেক ধুলোবালি থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তেল না দিলেও চলে, কিন্তু আমি তেলটা দিয়েই করব। তো তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে দেওয়ার পর ফোড়নটা একটু ফুটে গেলেই আমি শাকগুলোকে দিয়ে দেব। ফোড়নটা ফুটে যাওয়ার পর আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি একটু একটু করে। সবগুলো পাতা আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর 15-20টার মতন রসুনের কোয়া। তো রসুনের কোয়া কিন্তু না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর নিরামিষভাবেও করা যাবে রসুন ছাড়াই। আর আমার কিন্তু লাউ পাতা বাটাটা রসুন দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পর শাকগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জল একদমই দেব না, কারণ জল এই শাক থেকে বেরোবেই, সেজন্য আর জলটা দিচ্ছি না। শাকটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। শাকগুলোকে লবণ হলুদ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার হয়ে গেছে। এখন আমি এই শাকগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে ভাপিয়ে রান্না করব। এখানে কোনো জল দেব না, তাই কিছুক্ষণ জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। 1 মিনিট পর পর কিন্তু এভাবেই ঢাকনাটা তুলে নিতে হবে, কারণ এখানে কোনো জল ইউজ করিনি, যার জন্য নিচে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যেতে পারে। তার জন্য কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে নেড়ে নিতে হবে। এখনও কিন্তু রসুন আর শাকটা কিন্তু সেদ্ধ হয়নি, আমি আরেকটুক্ষণ ভাপিয়ে রান্না করব, তার জন্য আরেকবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। আবারও আমি 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি কিন্তু এখন অনবরত শাকটাকে এভাবেই নেড়ে যেতে থাকবো, কারণ নিচে লেগে যেতে পারে। আর আমি শাকটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কোনো প্রকারের জল না লেগে থাকে। সেজন্য খুব ভালো করেই ভাজা ভাজা করে নিতে হবে শাকটাকে। দেখো শাকটা ভাজতে ভাজতে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে তুলে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি শিলনোড়ায় নিয়ে এটাকে বেটে নেব। দেখুন আমি শাকগুলোকে কিন্তু শিলনোড়ায় নিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে এটাকে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার বদলে মিক্সিং বলেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালো একটা হবে না, শিলনোড়ার মতন কিন্তু ব্লেন্ড খুব একটা ভালো হয় না। সেজন্য আমি প্রেফার করব যে শিলনোড়াতেই বাটার চেষ্টা করবেন। দেখুন খুব ভালো করে আমি বেটে নিচ্ছি শাকগুলোকে। শাকগুলো বাটতে বাটতে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে রান্নার রেসিপিগুলো আসে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন পাতাগুলো কিন্তু খুব ভালো করে মিহি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে 2 বার করে বেটেছি। 2 বার বাটলেই পরে কিন্তু খুব ভালো করে কিন্তু মিহি হয়ে যায়, কারণ শাকটা খুব ভালো করে সেদ্ধ হলে কিন্তু বাটতে বেশি সময় লাগে না। তো দেখুন শাকগুলো কিন্তু আমার পুরোপুরি বাটা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, এটুকু আমি বেটে নিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। লাউ পাতা বাটা কিন্তু সকলের বাড়িতেই কিন্তু হয়ে থাকে, তো আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাক। পরের দিন আরও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।